স্বাস্থ্য খাতের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকারের নিয়ন্ত্রণমুক্ত করার আহ্বান জানিয়ে বিএনপি নেতা এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রুলস রেগুলেশন করাই হয় দুর্নীতি জিইয়ে রাখতে। রাজধানীতে দৈনিক বণিক বার্তা আয়োজনে আলোচনায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা বলেছেন, সরকারের উচ্চ পর্যায় থেকে বিদেশে রোগী পাঠানোর পরামর্শ রাষ্ট্রদ্রোহিতা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টটি দেখুন। রাজধানীতে বাংলাদেশ হেলথ কনক্লেভ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, সমৃদ্ধ দেশ শীর্ষক আলোচনা। বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা বলেন, দেশের 70% স্বাস্থ্যসেবা দিয়েও বেসরকারি খাত অবহেলার শিকার। প্রাইভেট কেয়ার করেন এবং নাক ছিটকাবেন না, এনজিও কখনো আমাদের রিপ্লেসমেন্ট হতে পারে না। সরকারি স্বাস্থ্য সংস্কার কমিটিতে বেসরকারি খাতের কাউকে না রাখার অভিযোগ করেন আলোচকরা। প্রাইভেট সেক্টরকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই ধরনের ইনসাল্টিং কথাবার্তা শোনার জন্য আমরা আমাদের এদের আসি নাই। উই নিড টু রিমেম্বার দ্যাট দ্য প্রাইভেট সেক্টর হ্যাজ ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন ইন দ্য হেলথ সেক্টর। অনুষ্ঠানে জামাত ইসলামের নায়েবে আমির অভিযোগ করেন, চিকিৎসকদের পেছনে ওষুধ কোম্পানির বাড়তি 20% খরচ হয়। সে সময় একজন চিকিৎসক প্রতিবাদ করলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়। এটার জন্য নট লেস দেন 20% খরচ আপনাদের বাড়ে, অন্যদেরকে দেওয়ার জন্য, ডাক্তারদেরকে দেওয়ার জন্য। আপনাকে আমি কথা শেষ করি নাই, সাইদুর ভাই আমি অনুরোধ করছি, আপনি আসেন। স্বাস্থ্য খাতের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব শক্তিশালী মনিটরিং ব্যবস্থা করার আহ্বান জানান বিএনপি নেতা আমির খসরু। সারা দুনিয়াতে সেলফ রেগুলেশন আছে, সরকার সবকিছু নিয়ন্ত্রণ করে না, এটা বাংলাদেশে করতেছে। আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। সরকারি পক্ষে নিয়ন্ত্রণ যেন অতিমাত্রায় না হয় সেদিকে সতর্ক থাকার কথা বলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। আমরা এটাকে অবশ্যই নিয়ন্ত্রিত খাত হিসেবে চাইব, কিন্তু কোনোভাবেই সেটা যেন শিল্পের অথবা বেসরকারি বিনিয়োগের বিকাশের প্রতিবন্ধক না হয়। অনুষ্ঠানে জানানো হয়, অক্টোবরের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে নতুন আরও 2700 চিকিৎসক নিয়োগ দেয়া হবে। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।